নমস্কার বন্ধুরা, আজকে ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে একটি কেক বানাবার রেসিপি নিয়ে চলে এসেছি। যারা কোনোদিনও কেক বানাননি বা যাদের বাড়িতে কেক বানাবার কোনো সরঞ্জাম নেই, তারা এই রেসিপিটা দেখতে পারেন, আশা করি কাজে লাগবে। তার জন্য শুধু একই মাপের দুটি বড় চামচ লাগবে। তো একটা আমরা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে সাদা তেলটা একটা চামচের মাপে আমরা নেব 10 চামচ। তো 10 চামচ তেলটা নিয়ে নেওয়ার পর চিনিটা মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। এবার ওই মাপেরই একটা চামচ দিয়ে ভরে ভরে মানে ভর্তি করে 8 চামচ চিনি গুঁড়ো দিতে হবে ওই তেলটার মধ্যে। তারপর তেলটার সাথে চিনি গুঁড়োটা একটু মিশিয়ে নিতে হবে। এভাবে তেলের সাথে আমি চিনিটা মিশিয়ে নিলাম। তারপর ওই চামচের মাপে 1 চামচ আমি ভ্যানিলা এসেন্স দিলাম, যাতে কেকের গন্ধটা বেরোয়। তারপর সেই চামচের মাপে এখানে আমি 7 চামচ মতো দুধ দিলাম। দুধটা রুম টেম্পারেচারের মতো হলেই হবে। তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওইটার মধ্যে আমি ওই সেম চামচের মাপে ভরে ভরে 12 চামচ ময়দা দেব। মানে পুরো ভর্তি করে করে চামচটাতে 12 চামচ ময়দা এর মধ্যে দেব। তো যদি চালনি থাকে তাহলে চেলে নিতে পারেন। আর এরপর ওই চামচের মাপে 1 চামচ আমি এখানে বেকিং পাউডার দেব, কিন্তু সেটা ভর্তি হবে না, সেটা আঙুল দিয়ে লেবেল মানে প্লেন করে তারপর নিতে হবে। আর সেই চামচের মাপে 1/2 চামচ এরকম প্লেন করে বেকিং সোডা দিতে হবে। তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এটাকে ভালো করে এটা ব্যাটার বানাবার জন্য এখানে আমি আরও 10 চামচ মতো দুধ দিলাম। তবে যাদের দুধ থাকবে না তারা দুধের পরিবর্তে এখানে জলও ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তবে কেকের ব্যাটার বানাবার জন্য মনে রাখতে হবে, আমরা যখনই এটা ভালো করে মেশাবো কিন্তু একই রোটেশনেই মেশাবো, মানে এই চামচটা যেভাবে আমি ঘোরাচ্ছি একই দিকেই এইভাবে মিশিয়ে যেতে হবে, এটা দিক চেঞ্জ করা যাবে না। তারপর এরকম থিকনেস যখন হবে তখন সেই চামচের মাপে এখানে 1.5 চামচ মতো ভিনিগার দিয়ে দেব। তারপর ভিনিগার দেওয়ার পর আবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। এভাবে ব্যাটারের থিকনেসটা আসবে। তারপর একটা অ্যালুমিনিয়ামের যে কোনো পাত্র নেবেন, সেখানে একটু তেল ব্রাশ করে নিতে হবে। ব্রাশ যদি না থাকে হাত দিয়ে তেলটা ভালো করে লাগিয়ে তার উপর একটু ময়দা গুঁড়ো ছড়িয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তারপর এবার ব্যাটারটা সেই পাত্রের মধ্যে ঢেলে নেব। এখানে কেকটা আমি গ্যাসের চুলাতেই করব। তো একটা বড় আমি ডেকচিতে প্রি হিট করতে দিয়ে দিয়েছি। তো এভাবে এটাকে ট্যাপ করে নিতে হবে যাতে এয়ার বাবলস যেগুলো থাকবে সেগুলো চলে যাবে। আর এভাবে যে আমি প্রিহিট করতে দিয়েছিলাম আর একটা ভেতরে আমি এই রিং টাইপের দিয়েছি যাতে ওই ডেকচির থেকে উপরে থাকে। তারপর কেকের বাটিটা এর মধ্যে আমি বসিয়ে দিলাম। তারপর এটা এভাবে ঢাকা দিয়ে দিলাম। এবার ঠিক 45 মিনিট পর আমি এটা খুলে দেখব। এই যে কেক আমার তৈরি হয়ে গেছে, পুরো ফুলে গেছে। তো এবং চেক করতে হবে ভেতরে কেকটা কাঁচা আছে কিনা। তো এভাবে একটা টুথপিকের কাঠি দিয়ে ঢুকিয়ে দেখে নিতে হবে যে কেকটা ঠিকঠাক হয়েছে কিনা। তো আমি দেখলাম বাইরের সাইডগুলো হয়ে গেছে কিন্তু মাঝখানটা একটু কাঁচা আছে। তার জন্য এবার এটাকে আরও 10 থেকে 15 মিনিটের জন্য আবার একইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটা ঠান্ডা করে এইভাবে একটা প্লেটে ঢাকা দিয়ে উল্টে নিয়ে এভাবে ট্যাপ করে নিলেই কেকটা উঠে আসবে। এইভাবে নরম স্পঞ্জি কেক তৈরি হয়ে যাবে, সম্পূর্ণ ডিম ছাড়া এবং মাইক্রোওভেন ছাড়া গ্যাসের চুলাতেই তৈরি হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।